এ বাবা কড়া পুড়ে গেল গো আমার কথা বলতে বলতে। এ বাবারে বাবা, যা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজাস ব্লগ চ্যানেল। তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকালবেলা কোনো রকম ভিডিও করা হয়নি। তো কী বলো তো, এত ঠান্ডা পড়েছে আজকে, মেঘলা করে আছে আর বৃষ্টিও হলো। তো জামা কাপড় মেলা ছিল, দৌড়ে গিয়ে ছুটে গিয়ে সব তুলে নিয়ে চলে এলাম। আর এত মেঘলা করছে আর এত ঠান্ডা, কী বলবো, ঘর থেকে একদম বেরোতেও ইচ্ছে করেনি আর কিচ্ছু ভালো লাগেনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম। তো এই দেখো তানিয়াও চলে এসছে। এখন কটা বাজে বলো তো? ঠান্ডা মানে প্রচুর, হ্যাঁ গরম লাগছে আমার। হ্যাঁ মিথ্যে কথা, আরে বাইরে দৌড়াচ্ছিলাম, বৃষ্টি হচ্ছিল তো। খালি এরকম। তো দেখো তানিয়াও চলে এসছে। হ্যাঁ এটা কি? পিৎজা। কেমন খেতে? আই ডোন্ট নো। তো এই যে তানিয়া স্কুলে গিয়েছিল, তো সকালবেলা তোমার রান্না বান্না কিছু দেখানো হয়নি সেরকম। ও মা, এটা কি সুন্দর! তো কী বলো তো, সকালে রান্না করেছি, তোমার দাদাভাই মানে ডিউটি চলে গেছে, তানিয়া স্কুলে চলে গেছিলো, তো আর ভিডিও করা হয়নি। তো স্নান টান সেরে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করে আর বসেছিলাম। তো ভাবলাম একটু ভিডিওটা স্টার্ট করি। তো তানিয়াও চলে এসছে। দেখা দেখি, ওর মধ্যে রাখ, ওর মধ্যে রাখ, হাতটা তো নোংরা। এই বাবা, হাত ধোয়া আমার। কখন হাতটা ধুলি? এটা কি খাবার? পিৎজা। পিৎজা জেলি, তাই তো? ইয়েস। সেন্টটা তো ভালো লাগছে। তো ভালো লাগছে। বাসে করে এলি? বলতে যা, পাগলি হয়ে গেছে। দেখো এই দেখো, অন্যদের সাথে আসছে, আগে চলে এসছে। তাহলে ও অন্যদের সাথে আসে ঘুরে ঘুরে। ঘুরে আবার ঘুরে না, এখন ঘুরে না। তো যাওয়ার সময় বাসে গেছিস? আসার সময় বাসেই এসছি। তো আমাদের গেটের সামনে থেকেই মানে বাস যায়, তো সকাল মানে 9টা 20-তে, তাই তো? তো আমাদের গেটের সামনে দিয়েই বাস যায়। তো আবার গেটের সামনে থেকেই মানে স্কুল থেকে বাস ধরে আবার চলে আসে আমাদের গেটে। ভালো লাগছে, মিষ্টি মিষ্টি। আমি ঠোঁটে বলেন দিয়েছি। তো মেয়েকে খাওয়া দাওয়া করবো। দেখো জোয়ারটা মাছ নিয়ে চলে, ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার আসছে, ওই যে গ্রিন কালারে, হেভি লাগছে। আমিও খেয়ে যাচ্ছি, ও দিয়ে যাচ্ছে, আমি খেয়ে যাচ্ছি। তো যাও, তুমি জামা কাপড় চেঞ্জ করো, নিয়ে ভাতটা খেয়ে নাও, ঠিক আছে? নিয়ে কিন্তু পড়তে বসবে। ও নিয়ে এসছে, আমাকেই খাইয়ে দিচ্ছে। ভালো টেস্ট কিন্তু। আর একটা নিয়েছে, দুটো, চারটে। তার কি করবে, খেয়ে নিয়েছি ব্যাগে চারটে আছে, চারটে। ভাইকে একটা দিবি? হ্যাঁ তার জন্যই এনেছি, ভাইয়ের জন্যই এনেছি। হ্যাঁ, তো চলো ব্লগটা স্টার্ট করলাম এখন থেকেই। তো কি বলো তো, আজকে আর কিছু সেরকম ভিডিও কি বলবো, মেঘলা তো, মেঘলা বলছে বাইরে ভালোও লাগছে না, কিছু হচ্ছেও না। যাই হোক, প্রচুর ঠান্ডা। আর মেয়ে স্কুলে গিয়েছিল, ওর বাবার জ্যাকেট পরেই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, ওর বাবার জ্যাকেট পরে গেছে, কারণ ওর জ্যাকেটটা, আমার সোয়েটার তো হারিয়ে দিয়েছে, আর একটা লাল সোয়েটার, ওটা একটু ছোটো মতো হয়ে গেছে। আর যেটা ও পরে যায় সেটা আরও পাতলা, মানে আমার ওই কোটটা, ওটা তো এমনি সিম্পল পাতলা, তো ঠান্ডা লাগবে না। আর স্কুলে ক্লাসে বসলে এমনি ঠান্ডা লাগবে, বন্ধ করে। আরে ডোমিনোস থেকে আনা, এই দেখো লোগো দেওয়া। ও, তো যাই হোক, চলো সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালোই লাগবে। তো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আসছি আবার কিছুক্ষণ পর, ঠিক আছে? মানে চলো ভাত খেয়ে নাও, ঠিক আছে? জামা চেঞ্জ করো, চেঞ্জ করে নিয়ে ভাত খেয়ে নাও। হ্যালো ফ্রেন্ডস, তো অনেক দেরিতে এলাম, তো অনেকটা দেরি। এখন বাজে কটা বলো তো? 9:30। তো অনেক দেরিতে এসেছি। তো এখন কি বলো তো, সকালবেলা দুপুরবেলা তো দেখলে, তো কি বলবো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে একটু ভিডিও এডিট করলাম, তারপর ফোন নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো আর কিছু কাজই করিনি। বিকালবেলা জল তোলা, বাসন মাজা, সেগুলো তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, এখন কি করলাম বলো তো, এখন মাছ ধুতে গিয়েছিলাম। আর তোমার দাদাভাই রবিবারে মাছ এনেছিল। তোমার দাদাভাই রবিবারে ওর মাছ নিয়ে এলে ওই ধুয়ে দেয়, ঠিক আছে? তো ও মাছ ধোয়নি, রেখে দিয়েছিল। তো সেই জন্য আর কদিন তো ডিম রান্না হয়ে যাচ্ছে, ডিম এটা ওটা রান্না হচ্ছিলো, তো সেই জন্য মাছগুলো রান্নাই হয়নি, ধোয়াই হয়নি। তো আজকে আমি এক্ষুনি ধুলাম। তো
তো এখন আমি মাছের ঝোল করব, তো সেই জন্য ভাবলাম তোমাদেরও শেয়ার করি। আর কত মাছ নিয়ে এসে দেখো, পুরো সপ্তাহের জন্য একবারে মাছ নিয়ে চলে এসেছিলো। তো আমার 3 জন মানুষ, তো 3টে করে রান্না করলে একবার পুরো সপ্তাহ হয়ে গিয়েও বেঁচে যায়। তো অনেকটাই মাছ এনেছিলো, এই যে কী বলে রুই মাছ এনেছিলো, এদিকে বাটা মাছ। তো সব ধুয়ে হলুদ মাখাইনি, নুন মাখিয়ে রেখেছি। তো কড়াতে আমি হলুদ দিয়ে তো ভাজি, তো সেই জন্য শুধু নুন মাখিয়ে আর ফ্রিজে তুলে রাখবো। তো এখন আমি মানে রুই মাছটা তরকারি করবো আর কি। তো রুই মাছটা হচ্ছে একটু গাজর, একটু বিম কড়াই, একটু আলু আর একটু ফুলকপি হলে ভালো হতো। ফুলকপিটা আপাতত নেই। তো ফুলকপি তোমার দাদাভাইকে ফুলকপি আনতে বলেছি, বাঁধাকপি এনেছিল কালকে। তো সেই জন্য বাঁধাকপি না, ফুলকপিটা আনলে ভালো হতো। তো যাই হোক, চলো ওই সবজি দিয়েই আমি মাছের ঝোল করবো। তো দেখো কত মাছ এনেছে দেখো। তো এই দেখো, এখানে হচ্ছে বাটা মাছ আর এই যে রুই মাছ। তো এখন আমি রুই মাছের ঝোল করে রাখবো। আর এখন তো খাবোই, আবার সেই সকালবেলা যদি থেকে যায়, মানে তরকারি যদি সকালে থেকে যায়, তোমার দাদাভাইকে সকালবেলা দিয়ে দেবো। তো এই দেখো, এই মাছটা তুলে রাখবো। আর এখান থেকে আমি 4 পিস মাছ নিয়ে, 4 পিস নয় তো 4 পিস 6 পিস যাই হোক নিয়ে এখন ভাজবো। তো চলো, ওদিকে জনতা জ্বেলে দিয়েছি। জনতাটা জ্বেলেছে কেন বলো তো, গ্যাসটা দিয়ে গেছে, কিন্তু কালকেই গ্যাস দিয়ে গেছে। একটা গ্যাস, একটা ওভেন জ্বলছে আর একটা ওভেনটা জ্বলছে না। তো সেই জন্য উমা, গ্যাসটা তো এ বাবা, কড়া পুড়ে গেল গো আমার কথা বলতে বলতে। এ বাবা রে বাবা, যা 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 যা, কড়াটাই পুড়ে গেল। দাঁড়াও একটু নামিয়ে দিই, একটু নামিয়ে রাখি, দাঁড়াও বন্ধুরা। তো এরকম ট্রাই করতে থাকি, কী বলো তো, বসিয়ে দিয়ে এদিক ওদিক করলেই ব্যাস। আর এই কড়াটা এত পাতলা হয়ে গেছে মেজে মেজে, তো একটুখানি বসিয়ে রাখলে না, ওই দেখো গোল গোল করে ঘুরেই যাচ্ছে গোল গোল করে। তো একটু বেশি রাখলে এই অমনি একেবারে পুড়ে যাবে ধাকর হয়ে। দেখতে পাচ্ছ কীরকম হয়ে গেল মানে পুড়ে। তো কড়াটা একদম পাতলা হয়ে গেছে। তো এই দেখো, জনতাই রান্না হচ্ছে এখনও। তো গ্যাসটা ঠিক করে দিতে বলবো, ওভেনটা। একটা ওভেন জ্বলছে আর একটা ওভেন জ্বলছে না। তো সেই জন্য আর জনতাতে মনে তেল আছে, জনতার মধ্যে তেল আছে আপাতত। তো সেই জন্য জনতার মধ্যেই রান্নাটা করব। তো দাঁড়াও, করার মধ্যে আগে আমি মাছটা বরঞ্চ দিয়ে দিই। দেখতে পাচ্ছ তেলটা এত গরম হয়ে গেছে, তো বেশি দেরি করলে আবার হলুদটা পুড়ে যাবে। সেই জন্য হলুদটা দিয়ে মাছটা দিয়ে দিলাম। কিন্তু হলুদটা দিয়ে যদি আমি নাড়তে যাই, তো হলুদটাই পুড়ে যাবে, বেশি সময় নেবে না, বুঝতে পেরেছো? চলো মাছটা ভাজি আর একটু সবজি দিয়ে তরকারি করবো। তো চলো, এবার ঠান্ডা হয়ে গেছে, এরকম কড়াটা তুলে দিই। তো এটা কী বলো তো, সকালবেলা বেগুন দিয়েছিলাম, তার মধ্যে তেল ছিল। তো সেই জন্য আর কড়াটা মাজিনি, ভাবলাম সন্ধ্যাবেলা রান্না করে নেবো, নিজের কড়াটা মেজে নেব। তো সেই জন্যই ছিল। দেখো ফ্রিজের কি অবস্থা, এদিকে বরফ জমে গেছে আর এখানে বরফের টেটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি মাছটা রেখে দিলাম। তো চলো, এই দেখো মাছটা ভাজা হয়ে যাচ্ছে। একটু কড়া করে ভাজবো, আবার বেশি কড়া করলে কি হবে, মাছের টেস্টই থাকে না। যাই হোক, মানু রে, তানিয়া এলো পরে টিউশন থেকে এসে সুস্থ করে ব্যাগটা রেখে আমি পালিয়ে যাচ্ছি। কখন আসে কখন যায় চুপি চুপি। তো দেখো, এখানে আনাজটা কেটে নিই ঝটাপট। এই দেখো আনাজটা ঝটাপট কেটে নিই। এখানে আছে গাজর, এটা হচ্ছে বিম করা, এই যে আলু, ঝটাপট কেটে নিই। চলো আসছে এক্ষুনি। তো দেখো, এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। কটার অবস্থা কি হয়ে গেছে দেখেছো, পুরো পুরে ধাকর হয়ে গেছে, ধাকর পুরো পুড়ে গেছে। চলো আলুটা ভেজে নিই, তারপরে সবজিগুলো একে একে দিয়ে দেবো। এখানে আলুটা ভাজা হয়ে যাবে। তো আজকে মাছের ঝোলটা একটু অন্যরকমভাবে ট্রাই করলাম।
তো রেগুলারই হয়তো, রেগুলার বলতে কি যখনই মাছের ঝোল করি হয়তো ফুলকপি দিয়ে করি, নয় আলু টমেটো বেগুন দিয়ে করি, আর না হলে এমনি শুধু আলু দিয়ে করি। তো সেই জন্য আজকে ভাবলাম যে একটু চলো সবজি দিয়ে ফুলকপি, সবজি দিয়ে মাছের ঝোল করে দেখি। তো এরকম মাছের ঝোল কিন্তু ভালোই লাগে। তো দিদি বাড়ি গিয়েছিলাম, দিদি এরকম দেখলাম যে বিট গাজর, তোমার ক্যাপসিকাম আর এই যে বিমস কড়াই দিয়ে দেখলাম মাছের ঝোল করেছো। তো সেদিনকে গিয়ে খুব ভালো লেগেছে খেয়ে। তো আমি ভাবলাম তাহলে আমিও মানে বাড়িতে বানাই। তো সেই জন্য আজকে সবজি দিয়ে আর মাছের ঝোল বানাবো। আর তোমার দাদাভাই ফোন করেছিল, বলছে তাড়াতাড়ি রান্না করে রাখো, আমি যাচ্ছি, খুব জোরে খিদে পেয়েছে। তো কী বলো তো, সেই সকালবেলা কাজে যায়, তো সকালে কী বলো তো একটা হয়তো পাউরুটি খেলো, নাহলে কচুরি মচুরি খেয়ে নিল আর কি দোকানে। তো ঘরে তো টিফিন করে না, আর বেলাতে ভাত খায়, বেলাতে বলতে 2টোর সময় ভাত খায়। তো ওখানে কাজ করে তারপর 2টোর সময় ভাত খায়। তো বাড়ি আসতে আসতে ভাবতে পারছো 11:30, রাত্রি 11:30 বেজে যায় বাড়ি আসতে। তো খিদে তো পাবেই। তো সেই জন্য আমাকে ফোন করে বললো যে তাড়াতাড়ি রান্নাটা করে রাখো, আমি গিয়ে খাবো, খুব জোরে খিদে পেয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম মাছটা ধুয়ে নিই। তো মাছটা ধুয়ে আর এখানে আমি রান্না করছি, আর অনেকগুলো মাছ সব তো ফ্রিজে রেখে দিয়েছি। তো সব মাছগুলোই, বাটা মাছগুলো রেখে দিয়েছি, আর কটা রুই মাছ ছিল সেটাও রেখে দিয়েছি। তো কী বলো তো, আমি সকালেও রান্না করি, সকালে ভাত ডাল একটা তরকারি, যা হোক সকালে রান্না করি, আবার সন্ধ্যেবেলাও রান্না করি। আমি দুবেলারই মানে 2 বেলায় রান্না করতে হয়। তো সন্ধ্যেবেলা যদি ভাত অল্প থাকে তাহলে আমি রুটি করি, আবার যদি ভাত বেশি থাকে তাহলে ভাত খেয়ে নিই তোমার দাদাভাই আমি। আর তানিয়া হচ্ছে নিচে ঘরে খায়। তো আমি প্রত্যেক ভিডিওতে একটা কথাই বলি যে তানিয়া নিজে ঘরে খায়, ও দাদুর ঠাকুমার কাছে কাকিমার কাছে খায়। তো কী বলো তো, আমি যে রান্না করি না, আমার মেয়ে যে মানে আমার ঘরে খেতে পাবে না তার জন্য না, তোমরা জানো আমি দুবেলাই রান্না করি। কি কেন পাঠাই বলো তো, আমি ঘরে তো দুবেলাই রান্না করি, তানিয়ার খাওয়ার কোনো প্রবলেম হবে না, কোনো অসুবিধা হবে না, কিন্তু তাও ঘরে খেলে আমাকে খাইয়ে দিতে হয় গালে তুলে। তো সেই জন্য ওকে নিচে ঘরে খেতে পাঠাই, বুঝেছো? তো যাতে ও নিজের হাতে খাওয়াটা শেখে, অত বড় মেয়ে হয়ে গেছে, যাতে নিজের হাতে মানে নিজের মতো করে খেতে শেখে। তো সেই জন্যই নিচে খেতে পাঠাই, নাহলে নিচে ওর খেতে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, বুঝতে পেরেছো বন্ধুরা? তো অনেক ভিডিওতেই বলি তো যে নিচে খাই, তো এইটা হচ্ছে ব্যাপার। তো নিচে খেলে ও নিজের মতো বস মতো নিজের হাতে তুলে খাবে, সেই জন্যই পাঠাই, বুঝেছো? তো দেখো আমার রান্না হয়ে গেছে, আর তোমার দাদা ভাইও চলে এসে হাত পা ধুয়ে এসে আর জামা কাপড় চেঞ্জ করে আর বসে পড়েছে খেতে। তো ভাতের হাঁড়ি খুলে দেখছি ভাতটা কম, কারণ হচ্ছে সকালে খেয়েছিলাম ভাত, দুপুরে ভাত খেয়েছি, আবার তানিয়া আর আমি সন্ধেবেলা ভাত খেয়েছি, বুঝতে পারছো? তো আজকে একটু ভাতটা কম হয়ে গেছে, তাই ভাবলাম যে চলো 3জনে একটু মুড়ি মিশিয়ে খেয়ে নিই। তো তানিয়াকে শুধু ভাত মাখিয়ে দিলাম, তো মুড়ি দিয়ে খাবে না, তোমার দাদা ভাইকে মুড়ি দিয়েছি ভাতে, আর আমি একটু মুড়ি নিয়ে নিয়েছি। তো এই তো হয়ে গেল খাওয়া দাওয়া। আর রেগুলারই তানিয়ার জন্য ভাত তো রেখে দিই, ভাতের চাল তো বেশিই নিই, তো রেগুলারই ভাত নষ্ট হয়, বুঝেছো বন্ধুরা? তো আজকে ভাত কম হয়ে গেছে, তানিয়া খায় না, তো নিচে খায় না, এই উপরে খায় না নিচে খায়, তো সেই জন্য ভাত নষ্ট হয়। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো টাটা, বাই।